বন্ধুরা আজকে মাছের তেল পটকা দিয়ে একটু ডিমও আছে দেখুন। এই তেল পটকা ডিম দিয়ে আমি একটা ওই পুঁই শাকের চচ্চড়ি রান্না করব। এখানে কুমড়ো কেটে নিয়েছি, এই যে পুঁই শাকের পাতাগুলো এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে ডাটা, পুঁই শাকের ডাটা, হাফ গাজর দিয়েছি, একটা আলু দিয়েছি, কটা কাঁচা লঙ্কা আর একটু রসুন আর একটু পেঁয়াজ। আর এই হচ্ছে মাছের তেল পটকার ডিম। এই দিয়েই আমি আজকে পুঁই শাকের চচ্চড়িটা রান্না করব। নেওয়া যাক রেসিপিটা কি করে আমি এই তেল পটকা দিয়ে পুঁই শাকের তরকারিটা রান্না করছি। মাছের এই তেল পটকাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে যে অল্প তেল দিয়েছি, যেহেতু মাছের তেল থেকে এমনিতেই তেল বেরোবে, ওই জন্য অল্প তেল দিয়ে মাছের তেল পটকাগুলোকে আগে ভেজে নেব। এটা অনেকটা পুঁই শাকের ছ্যাঁচটা তৈরি হবে। মাছের তেল পটকা দিয়ে ডাটা, পুঁই শাকের ডাটা, আলু, বেগুন, কুমড়ো দিয়ে একটা, বেগুন দেবো না, আলু, কুমড়ো, একটু গাজর দিয়ে আজকে পুঁই শাকের ছ্যাঁচটা বানাবো। মাছের ডিম আর তেল পটকা ভাজা ভাজা হচ্ছে, আর একটু ভাজা ভাজা হলে আমি এটা নামিয়ে নেব। মাছের তেল পটকার ডিম ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তেল পটকাগুলোকে ভেজে যে তুলে নিয়েছি। মাছের তেল আর ডিম পটকা ভেজে নেওয়ার পরে সেই তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর ওই যে রসুন নিয়েছিলাম সেই রসুন বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে আমি একটুখানি পেঁয়াজ কুচি নিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজে হাফ পেঁয়াজ দিচ্ছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এর মধ্যে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো কুমড়োটা দিতে ভুলে গেছিলাম। এটাকে একটু হতে দিতে হবে। সব সবজি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে ওই পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে নিতে হবে। এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, নুন হলুদ দেওয়ার পরে এটাকে কষিয়ে নেওয়ার পরে এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামে রেখে হতে দিতে হবে। 5 মিনিট বাদে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি বন্ধু। আলু কুমড়ো আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো চিনি। পুঁই শাকে একটু চিনি দিতে হয়, যে কোনো শাকে একটু চিনি দিতে হয়। এর মধ্যে ওই মাছের ডিম আর পটকাগুলো দিয়ে দেবো।
এটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। আর একটু হলে আমি এটা নামিয়ে দেব। হয়ে গেল মাছের তেল পটকা আর ডিম দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। এটাকে পুঁই শাকের চচ্চড়ি বলবো না, এটা পুঁই শাকের ছ্যাঁচড়া বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।